সলাতের পরেই আপনাকে দিতে হবে যাকাত। এই যে রোজার মাসে যাকাত দেয়, এই যাকাত দিতে হবে নফসের যাকাত। মালের যাকাত হয় না, মালের হয় সাদাকা। মাল যে দান করি, সম্পদ, সোনা রূপা, খাদ্য শস্য, জমা জমি, যা কিছু আমরা দান খয়রাত করি, এটা হলো সাদাকা। এটার যাকাত না, যাকাত হয় নফসের। আবার সব নফসের যাকাত নাই। যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান অতপ্রত ভাবে জড়িত, সেই নফসকে যাকাত দিতে হবে। এখন আমরা দেখতে পাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নফসের যাকাত দেওয়া শিখিয়েছে সাহাবায়ে আজমাইনদেরকে। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি যাকাত প্রথা সর্বপ্রথম ক্ষমতায় এসে চালু করেছেন। ইনকাম ট্যাক্স, মালের যাকাত, ইনকাম ট্যাক্স। এখন মালের তো যাকাত হয় না, স্বর্ণের যাকাত হয় না, কারণ স্বর্ণের নফস নাই, স্বর্ণের মধ্যে খান্নাস নাই। রূপার মধ্যে খান্নাস নাই, রূপার মধ্যে নফস নাই। খান্নাস যুক্ত মানুষ স্বর্ণ রূপার জন্য পাগল থাকে, কিন্তু স্বর্ণ রূপা কিন্তু মানুষের জন্য অত পাগল না। এই জন্য সোনা রূপা যে থাকলে ওই যে ইনকাম, এইবার তো অনেক বাইরে যাবো, লাভ হইব, হ্যাঁ কঠিন লাভ হইব। 2.5 লাখ টাকা বলিস না স্বর্ণ, সুবহানাল্লাহ, হিউজ ইনকাম। মানে এক বড়িতে তো 5,000 7,000 আয় করবো। এর লেগে তো বোর্ড গঠন করতে আছে। যাকাত দিতে হয় নফসে, খান্নাত যুক্ত নফসকে যাকাত দিতে হবে। খান্নাত মুক্ত নফসের যাকাত নাই। যাকাত কাকে দিবেন? আল্লাহকে। আল্লাহকে কিভাবে দিবেন? লামকামে যাইতে পারবেন? আল্লাহ তো লামকামে থাকে। আল্লাহর কাছে যে যাকাত দিবেন, যাকাত তো মানুষকে দেওয়া যায় না, সাদকা মানুষকে দেওয়া যায়, যাকাত দেওয়া যায় না। এই জন্য জাকাতে যে ইগুলো আলোচনাগুলো সর্বপ্রথম এরা করে কি, সাদকার 2টা আয়াত পড়ে, জাকাতের আয়াতগুলো পড়ে না, সাদকার আয়াত পড়ে। কারণ জাকাতের উল্লেখ যেখানেই আছে ওইখানেই সলাত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সব জায়গায় যাকাত আর সালাত পাশাপাশি পাশাপাশি। তো এরা কি করে, সাদকার আয়াতটারে আনে যাকাতের হেনে। যাকাতটা দিবেন কারে? আল্লাহকে, তাই না? সেজদা কাকে করে? আল্লাহকে। সালাত কার জন্য? আল্লাহর জন্য। যাকাত কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। হজ কার জন্য? আল্লাহর জন্য। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। আপনি যাকাত মানুষকে কিভাবে দেন? মানুষকে দেওয়া যায় সাদকা, মানুষকে যাকাত দেওয়া যায় না। যাকাত দিতে হয় আল্লাহকে, আল্লাহ রসুলকে। আল্লাহর হক এটা। তাহলে আল্লাহরে যে যাকাত দিবেন, আল্লাহর কাছে যাই পারবেন না। আল্লাহ যাকাত নিবার লেগে আপনার কাছে আজ পর্যন্ত আইছে যে আমাদের যাকাত দেয় না। তাইলে যাকাত কে নিবে আমাদের থেকে? এই খান্নাত যুক্ত নফসের যাকাতটা নিবে রসুল, সম্মুখ গুরু, উপস্থিত রসুল। আল্লাহ রসুল যিনি, তিনি নিবেন যাকাত। আল্লাহর নায়েবে রসুল যিনি, তাকে দিতে হবে যাকাত। যাকাত কি? আপন সক্রিয়তার উৎসর্গ, আপন সক্রিয়তার উৎসর্গ। আপনি আল্লাহ হইতে, আল্লাহ থেকে যাহা কিছু পাইছেন, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, জবান শক্তি, ইন্দ্রিয় অনুভূতি, যাহা কিছু পেয়েছেন, দেহের ভেতরে বাহিরে যাহা কিছু পেয়েছেন, সমস্ত কিছু আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করা। জ্ঞান বুদ্ধি যা কিছু পাইছেন, জ্ঞান বুদ্ধি বিবেক, দৃষ্টি শ্রবণ জবান দম শক্তি গতিবিধি পূর্ণতা, সব কিছু আল্লাহকে ফেরত দেওয়া। সবই আল্লাহ, কিন্তু আল্লাহ আপনাকে দিছে, ওর ভিতরে একটু স্বাধীনতা দিয়ে দিছে যে তুমি যা খুশি তাই করতে পারবা, কিন্তু তুমি যদি আমার মহব্বত করো, আমার রসুলের মহব্বত করো, তাহলে আমার আর আমার রসুলের মহব্বতেই চলবা। এইটাই পরীক্ষা। পরীক্ষা উত্তীর্ণ হইতে চাও, যাকাত দাও। আর পরীক্ষা দিতেই চাও না, তো নিজের ইচ্ছা মতো চলো। 60 বছর 70 বছর 80 বছর জিন্দিগি পাইছো, যা খুশি তাই করলা,
যা খুশি তাই কইলা, তারপরে খেল খতম, ঠুস, ইন্না লিল্লাহ হয়ে যাবে গা। এর জন্য এখন জাকাত কইরা ফেলাইছে শতকরা 2.5 টাকা লাখে 2.5 হাজার। এটা হলো সাদকা। নফসের মূল্য নির্ধারণ কে করবে? স্বর্ণের তো মূল্য আছে, নফসের কি মূল্য আছে? আর জাকাত নফসকে শুদ্ধ করার জন্য। এখন জাক্কা মানে পবিত্র, সাফল্য। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করেছে। এই জাক্কা থেকেই জাকাত। জাক্কা মানে পবিত্র, জাকাত মানে পবিত্রকরণ। জাকাত ছাড়া নফস পবিত্র হয় না। সালাত ছাড়া নফস রসুলের সাথে মিলতে পারে না, রবের সাথে মিশতে পারে না, রসুলের সাথে মিশতে পারে না। সালাত ছাড়া নফস, ব্যক্তি, নফস, প্রাণ, সে রবের সাথে রসুলের সাথে ফানা বাকা মানে মিলেমিশে একাকার হইতে পারে না। যদি আপনি রসুলের সাথে, মুর্শিদের সাথে মিলেমিশে একাকার হইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে দায়মি সালাত করতে হবে, সর্বক্ষণ সালাত করতে হবে, সর্বক্ষণ দায়মি সালাত। তাই সূরা মারিজে বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা লিপ্ত থাকে, তারাই মুসল্লি। আর নিজের নফসকে পবিত্র করতে চান, জাকাত দিতে হবে। হ্যাঁ, আর যদি আপনি সমস্ত কিছু পিছনে ফেলে মাওলার সাথে একদম মিলেমিশে একাকার হন, তাহলে আমিত্বের কুরবানি দিতে হবে। আমিত্বের কুরবানি কেবলা ও কাবাকে তওয়াফ করা ছাড়া হয় না, হজ করা ছাড়া হয় না। হাকিকি কাবা, জিন্দা কাবাকে তওয়াফ করতে হয়। মানুষ সবসময় মোহের তওয়াফ করে, 24 ঘন্টা মানুষ মোহের মধ্যে তওয়াফে ব্যস্ত থাকে। আগে মোহ কি জানতে হইব, এইখানে আমি যাবো না, আমি রোজা লয়ে আছি। তো জাকাত আপনি দিবেন নফসের, মালের দিবেন সাদকা। তো জাকাত জীবনে একবার দিতে হয়, আর সাদকা সব সময় করতে হয়। বালা মুসিবত আইছে, সাদকা করেন। কোনো কিছু চাইতেছেন, সাদকা করেন। রসুলের দেখতে গেছেন, সাদকা করেন। রসুলের দরবারে গেছেন, সাদকা করেন। কোন মুসাফির আইছে, সাদকা করেন। কোন বেবাতন মুসাফির, বেবাসি আসছে, মিসকিন আসছে, সাদকা করেন। এই সাদকা সর্বক্ষণ সর্বসময় করতে হয়। আর জাকাত জিন্দিগিতে একবার, জীবনে একবার জাকাত দিতে হয়। এখন আমাগো এক দলে কি করছে, প্রতি বছরই আমাকে স্বর্ণের ট্যাক্স নিবা দিছে। সরকার তো ট্যাক্স নেই, ভ্যাট নেয় না। এক ভরি স্বর্ণ কিনলে ভ্যাট নেয় না সরকারে? আচ্ছা, সরকারে তো ভ্যাট নেয়, আবার চান্স পাইলে ডাকাত মহোদয় ঠেকায় লয়ে জায়গা। আর ওনারা আছেন প্রতি বছর ওইটার ভ্যাট দেন, প্রতি বছর পবিত্র করেন। প্রত্যেকটা বছর শয়তানে ধরে থাকে স্বর্ণরে। কি সিস্টেম বানাইছে! হেরা মারে মারবো না, মারবো কারে? কি সিস্টেমটা বানাই ছেড়ে দিছে! প্রত্যেক বছর স্বর্ণটারে এই দিয়া আবার দিয়া লাগবো কি ওই জায়গায়। সব জায়গায় দিলে ঠিক সোয়াব হইব না, 100 হইব না, 160-70 হইব। ক্যা করে यार! আমাদের বাবা জাহাঙ্গীর বানাইয়ে দিছে এরকম, মানে আমি হাজার চাইলো চাইপা চলা পারি না। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না, আল কোরআন। তোমরা জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না, আল কোরআন। তোমরা পবিত্রের সাথে অপবিত্রকে মিশ্রণ করিও না, আল কোরআন। আমি তো পারি না, কোরআনকে গবেষণা করে আমি দেখলাম সাদকা এক বিষয়, জাকাত আরেক বিষয়।
সাদকার সম্পর্ক মালের সাথে, সম্পদের সাথে। জাকাতের সম্পর্ক নফসের সাথে। তাও কোন নফসের সাথে? যে নফস খান্নাত যুক্ত, শয়তান যুক্ত নফস, তার সাথে জাকাতের সম্পর্ক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে নফসের সাথেই খান্নাস থাকবে তাকেই জাকাত দিতে হবে, জাকাত করতে হবে। এখন আপনারা জাকাত দেওয়া শুরু করছেন টাকার। হ্যাঁ, মাল পবিত্র করেন, মাল পবিত্র করতেছেন, নফস পবিত্র করবেন না? আপনার কবরে তো মাল যাইব না, নফস যাইব, বুঝছেন না? হ্যাঁ, মাওলার মুখোমুখি কি মালে খারাইব না নফসে খারাইব? তুমি সেই দিনকে ভয় করো যেদিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। কারণ ইমামের কাছে জাকাত দিছে কিনা আল্লাহ ইমাম রিজি গাইব যে আপনার কাছে কি সে জাকাত দিছে, আপনার ইমামতিতে সে কি সালাত করেছে, আপনার কাছে কি সে কুরবানি করেছে, আপনার কাছে কি সে হজ পালন করতে এসেছে। এখন আপনি সালাত কায়েম করছেন, জাকাত আদায় করছেন, নফসের জাকাত একবার। নফসের জাকাত কি? এই নফস যাহা কিছু আল্লাহর তরফ হইতে, আল্লাহ রসুলের তরফ হইতে প্রাপ্ত হয়েছে, সেই সমস্ত কিছুকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেবায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সেবায় এবং সৃষ্টির সেবায় নিয়োজিত করার নামই হচ্ছে যাকাত। আল্লাহর তরফ হইতে নফস কি প্রাপ্ত হয়েছে? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, জবান শক্তি, হাত এই শক্তির প্রতীক, বাহুবল, পা পাইছে গতিবিধি, যৌবন, জীবন, যৌবন পাইছেন না, জীবন পাইছেন না, আচ্ছা, জ্ঞান পাইছেন, বুদ্ধি পাইছেন, হেকমত পাইছেন, বিবেক পাইছেন, বিদ্যা, বুদ্ধি, হেকমত, যা কিছু পাইছেন আল্লাহর তরফ হইতে, সমস্ত কিছুকে, যে হাকিকি রেজেক পাইছেন সেই রেজেক, সমস্ত কিছুকে আবার সেই রসুলের আর রবের সেবায় নিয়োজিত করা, এটাকে বলা হয় যাকাত, আপন সক্রিয়তার যাকাত।